মার্কস থিসিস অন ফয়রবাখে বললেন, দ্য ফিলোসফার্স হ্যাভ সো ফার ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েজ। দার্শনিকরা নানা দিক থেকে এই জগৎটাকে ব্যাখ্যা করেছেন। দ্য পয়েন্ট, আসল কথা, however, is to change it. আসল কথা হলো এই ব্যবস্থাটাকে বদলাতে হবে। এই যে 100টা মানুষের মধ্যে 90টা মানুষ, 10টা মানুষ ভালো থাকে কেন? তার কারণ 90টা মানুষ খারাপ থাকে। এই কথাটা পৃথিবীতে মার্কস এঙ্গেলসের আগে কেউ বলতে পারে। এই যে ভাবনা থেকে সমাজতন্ত্রের ধারণা, সেই ধারণাটাকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন, কায়ে মনোবাক্যে গ্রহণ করেছিলেন ভারতবর্ষের যে বিপ্লবী নায়ক, সেই বিপ্লবী নায়কের নাম হচ্ছে ভগৎ সিং। তিনি বললেন যে শুধু স্বাধীনতা অর্জন করলেই হবে না। নবারুণ তার বক্তব্যের মধ্যে কিছুটা উল্লেখ করেছে। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি, দেশের বেশিরভাগ মানুষ অভুক্ত, দেশের বেশিরভাগ মানুষ বেকার, এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে সেই স্বাধীনতা কখনো পরিপূর্ণ স্বাধীনতা হতে পারে না। আমরা যখন অনেকদিন আগে ভারতের ছাত্র ফেডারেশন করতাম, বা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার পতাকায় লেখা থাকতো স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা স্বাধীন দেশে স্বাধীনতার কথা কেন বলছি? বলছি রাজনৈতিক স্বাধীনতা ব্রিটিশ নেই, ভারতীয়রাই দূর করছে, কিন্তু অর্থনৈতিক পেট ভরা ভাতের স্বাধীনতা নেই দেশের বেশিরভাগ মানুষের। শক্ত সমর্থ হাতে কাজের স্বাধীনতা নেই দেশের বেশিরভাগ মানুষের। সেই জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলেছিলেন ভগৎ সিং। তার 22, 23, 24 বছর বয়স। কি ধরনের পড়াশুনো করছেন? অগাধ পাণ্ডিত্য। বলেন জগৎটাকে যদি বদলাতে হয়, সমাজটাকে যদি বদলাতে হয়, আমাদের দেশে যদি প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়, আর প্রকৃত বিপ্লবী যদি হয়ে উঠতে হয়, তার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া একজন বিপ্লবী কখনো প্রকৃত বিপ্লবী হয়ে উঠতে পারে না। তিনি মার্ক্সবাদী কিনা, তিনি ঠিক কি ধরনের পার্টি করতেন, এই নিয়ে নানান কনফিউশন আজকে বিশেষ করে বিজেপির আইটি সেল তারা তৈরি করার চেষ্টা করেছে। তো ভগৎ সিংরা যে ভাবনায় ভাবিত ছিলেন, যে আত্মত্যাগের কথা ভেবেছেন, সমাজটা বদলের কথা ভেবেছেন, তারা মার্ক্সবাদী কি মার্ক্সবাদী না? এই প্রশ্ন করলে উত্তরটা কি হবে? পৃথিবীর আরেকজন বরেণ্য সমাজ বিপ্লবী, তার নাম এর্নেস্তো চে গেভারা, তিনি সেটা দিয়ে গেছেন। চে গেভারাকে একজন প্রশ্ন করছেন সাংবাদিক, অবশ্যই দক্ষিণপন্থী পত্রিকার সাংবাদিক, তোমরা এটা কি করতে চাও, বিপ্লবের পরে ওটা কি করতে চাও, সেটা কি করতে চাও, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। চে গেভারা তখন কিউবার মন্ত্রী, তিনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তারপরে তাকে শেষে একটা মোক্ষম প্রশ্ন করল, করে বলছে যে আর ইউ এ মার্কসিস্ট অর নট? এই যে এত কথা তুমি বলছো, লাতিন আমেরিকার মধ্যে একটা ছোট্ট দেশ কিউবা, সেই কিউবায় তুমি এই এত কাজ করবে, বিপ্লব করেছো তোমরা, তুমি কি মার্ক্সবাদী? কারণ মার্ক্সবাদের পুরনো যে ধারণার ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল 1917 সালে, যে পথ ধরে তারা চলছিল, সেইখানে 59 সালে বিপ্লবের পরে কিউবা তো সেই পথে চলছে না, চলার কথাও না। স্থান, কাল, পাত্র যদি বদলে যায়, তাহলে সমস্ত জিনিসগুলো, অনেকগুলো উপাদানই বদলে যায়।